তো প্রথমেই দেখো এর মধ্যে 7 দিনই রেখে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। তো বাজার থেকে আসি, তারপর তোমাদের সাথে কথা বলি। প্রথমেই দেখো এর মধ্যে মেথি শাক। মেথি শাকটা জানো তো আমার খুব ভালো লাগে খেতে, মানে এটা আমি খুব ভালোবাসি আর কি। শীতকালে এই একটা আমার প্রিয় জিনিস। আর তারপরে এই দেখো, এটা মুদিখানার থেকে চিনি এনেছি। আর এই দেখো পেঁপে, আর এই একটা বাঁধাকপি। ফুলকপি আজকে একটা ছোট এনেছি, কেননা ঘরে ফুলকপি রয়েছে, তো সেই জন্য ছোট দেখে একটা নিয়ে আসলাম। ঠান্ডা লেগে গেছে জানো তো, প্রচণ্ড মানে গলায় হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো দেখো এখানে রয়েছে বেগুন। এই সবুজ বেগুনগুলো না আমার খুব ভালো লাগে। কালো বেগুন সবাই বলে ভালো ভালো, কিন্তু আমার আবার এই বেগুনটা বেশি ভালো লাগে। এই সব বেগুন দিয়ে না মাছের ঝোল করলে খুব ভালো লাগে খেতে। আর এই দেখো এখানে এনেছি আলু, আর এই যে শিম, এই ধনেপাতা, একটা পেঁপে, টমেটো, আর এর মধ্যে দেখো দেয়ালের সঙ্গে লাগলো, আমি 4টে ডিম এনেছি, ফেটে গেল কি না কে জানে। এটা আগে রাখি এখানে। আর এইখানে এনেছি এই দেখো মাছ, আজকে কাতলা মাছ এনেছি। ঝামেলা নেই কোনো, এই ধোবো, ধুয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো এই হচ্ছে আজকের বাজার। তো চলো বন্ধুরা, এবার রান্না বান্না করতে যাই, সঙ্গে থেকো। তো চলো। তো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কালকের একটু দুধ ছিল ফ্রিজে, তো সকালবেলায় একটু গরম করে ছেলেকে দিয়েছিলাম খানিকটা, আর খানিকটা ছিল, তো একটু লেবু দিয়ে আমি এটা ছানা কাটতে দিয়েছি। আর এই পাশে দেখো ফুলকপির ডাঁটা কাল রাতে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই আমি সেদ্ধ বসিয়েছি। তো কপির ডাঁটাটা চচ্চড়ি করব, আর মাছের ঝোল করব, আর একটুখানি কুমড়ো আছে, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব। তো বন্ধুরা দেখো মাছ টাছগুলো এখনও ধুইনি, সকাল থেকে তো কাজ করে যাচ্ছি, সেই জন্য পেটে টান ধরেছে। তো টিফিন করতে বসে গেলাম। আর আজকে দেখো টিফিনে আমি মুড়ি নিয়েছি আর ছানা। ছানা মুড়ি দিয়ে টিফিনটা সেরে নেব, নিয়ে তারপরে রান্না করব। আর সবজিগুলোও এখনও পর্যন্ত সেইভাবেই রাখা আছে, এখনও গুছিয়ে তুলিনি। তো যাই হোক, আগে টিফিনটা করে নিই। আর দেখো আজকে আমি যে দুধটা দিয়ে ছানা করেছি, এটা কিন্তু গরুর দুধ। বাড়িতে গেছিলাম, মা দিয়েছিল, সেই দুধটা দিয়েই ছানাটা কাটিয়েছি। তো যেটুকু দুধ ছিল কতটা ছানা হয়েছে দেখো। আর এখান থেকে যে মাদার ডেয়ারি দুধটা আমরা এনে মাঝে মধ্যে করি, একদম অল্প একটু ছানা বেরোয়। তো আমাদের এইখানে যেহেতু গরুর দুধ পাওয়া যায় না, আশেপাশে কারোর গরু নেই, তো সেই জন্যে এই সমস্যাটা আছেই। তো বাড়িতে গেলেই মা কী করে, একটু করে দুধ আমাদের জন্য রেখে দেয়, আসার সময় দিয়ে দেয়। তো সেটাই দিয়েছিল। তো বন্ধুরা দেখো, টিফিনটা করে আমি রান্নাঘরে চলে এসেছি আবার। আর মাছগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে মাছটা ভেজে তুলে তার মধ্যে আবার ফুলকপি ভেজে নিয়েছি। আর এইখানে দেখো ওই তেলটার মধ্যেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি আলু কেটে রেখেছি একটু মোটা মোটা করেই, তো সেই জন্য এই তেলটার মধ্যে, মানে এই ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আর এইদিকে দেখো ফুলকপিটা ভেজে তুলে রেখেছি, তোমাদের তো বললাম। আর এই যে মাছ ভাজা, তো আলুটা এবার দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, না হলে কিন্তু পরে গলতে অসুবিধা হবে। আর ওদিকে আমি মশলাও করে রেখেছি। আর আজকে সেরকম পেঁয়াজ রসুন দিয়ে আমি কিছু রান্না করব না। মশলা বলতে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম, ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছিলো, তারপরেই আলুটা দিলাম। এবার আলুটা গ্যাসটার জোরটা কমিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে অর্ধেক গলে যায়। তো বন্ধুরা দেখো আলুটা প্রায় আধ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। তো তোমাদের তো বললামই মশলাটা আমি কি কি রেডি করে রেখেছি। আর একটা টমেটো কেটে রেখে দিয়েছি, টমেটোটাও আমি এবার এর মধ্যে দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো টমেটোটা দিয়ে দিয়েছি। এবার আর একটু নেড়ে চেড়ে নিই, তারপরে মশলা। এখনকার টমেটো কিন্তু রান্নার মধ্যে দিতে দিতেই টমেটোটা গলে যায়। তো বন্ধুরা দেখো মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এই সব তরকারির মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিই না, আদা জিরে বাটা দিয়েই রান্না করি। তো জিরের গুঁড়ো যেহেতু দিয়েছি সেই জন্য আর জিরেটা আমি বেটে নিইনি, কিন্তু লঙ্কা আর আদাটা আমি বেটে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, তারপরেই আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এদিকে কপিটাও প্রায় গলেই গেছে, সামান্য একটু বাকি আছে, আর আলুগুলো তো গলেই গেছে। মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এরকম মাছের ঝোল করলে ধনেপাতা তো দিতেই হবে। আর আমি যে রান্নার মধ্যে গরম মশলা দিই সেই রান্নার মধ্যে ধনেপাতা খুব কমই দিই। তো সেই জন্য বিশেষ করে এই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রান্না করলে কিন্তু ধনেপাতাটা দিয়েই বেশি ভালো লাগে। তো আমি ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। এইবার ধনেপাতাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রেডি। আজকে একটু ঝোল ঝোল কমই করেছি। আর এদিকে দেখো আমি একটু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তোমাদের তো দেখালাম ফুলকপির ডাঁটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই চচ্চড়িটাই আর কি। তো চচ্চড়িটা হয়েই এসছে, এবার নামাবো। আর এখানে কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে চচ্চড়িটা রেডি, নামিয়ে নিয়েছি। রান্নাটাও আমার হয়ে গেছে। আর এইখানে দেখো ভাতটা তো প্রথমেই করে নিয়েছি, তারপরে তরকারিগুলো রান্না করলাম। আর এই যে উচ্ছে আর কুমড়ো ভাজা। আজকে কিন্তু কুমড়োটা পুরো গলে গেছে ভাজতে ভাজতে। আর এই দেখো মাছের ঝোল। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, আর সঙ্গে আমার এখানকার কাজগুলোও হয়ে গেছে। গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। আর কয়েকটা কাচের বাসন, এগুলো আমি কাজের মাসিকে দিই না, উনি ভয় পায় মাজতে, যে কোন সময় হাত থেকে পড়ে যাবে, তাড়াতাড়ি করে কাজ করি। তো এইগুলো আমি এখানেই ধুয়ে রেখে দিই। তো সেটাই করেছি, এগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি। এবার আবার এই গ্যাসটার এখানে আমার একটু কাজ আছে, তো এগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখো রান্নাঘরের সব কাজকর্ম সেরে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে তারপরে আবার পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো আমি ছাদে মেলতে এসেছি। তো বন্ধুরা জানো তো কালকে আমি জামা কাপড় মেলে রেখে গেছি, তো সেইগুলো বিকেলবেলায় তুলতে ভুলে গেছি। আমার আর খেয়াল নেই যে আমি ছাদে জামা কাপড় মেলে রেখে এসেছিলাম। তারপরে এই যে এখন এসেছি জামা কাপড় মেলতে ছাদে, এখন দেখছি সেই কালকের জামা কাপড়গুলোই রয়েছে ছাদে মেলা। তো এইগুলো মেলে দিয়ে নিই, তারপরে ওইগুলো একটু জল দিয়ে ধুয়ে আবার মেলে দেবো, তাহলে একসাথে শুকিয়ে যাবে। আসলে কি বলো তো, এই যে বাইরে ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলা থাকে না, ছোটোবেলার থেকে আমার মায়ের কাছে আমরা শুনে আসছি যে বাইরে জামা কাপড় মেলা থাকলে যদি তুলতে ভুল হয়, সেই জামাগুলো আর পরের দিন না পরাই উচিত। এগুলো নাকি পরা ঠিক না, তাতে নিজেদেরই ক্ষতি হয়। তো বন্ধুরা তোমাদের বললাম কালকের জামা কাপড়গুলো, তো সেইগুলো আমি ধুয়ে মেলে নিই, তারপর চলো নিচে যাই। তো চলে এসেছি দেখো নিচে, আর এসে এই যে খাবার নিয়ে বসেছি। আর তোমরা তো জানোই আমার ছেলে আমার সঙ্গে খায় না, ওর খাওয়ার টাইমটা একেবারেই আলাদা। আর তোমাদের দাদাভাই তো তাড়াতাড়ি চলে আসে এখন। ও আগে এসে স্নান করে খেয়ে তারপর বেরিয়ে যায়, তারপর আমি স্নান পুজো সেরে একা একাই খাই। এই একা খাওয়ার অভ্যাসটা না আমার কোনো দিন নেই জানো তো। এখন কি করব, এখন বাধ্য হয়ে একা খেতে হয়। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে আর দুপুরের পরে কথা হয়নি। বিকেলে জামা কাপড় তুলতে গেছিলাম, সেগুলো তুলে যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসেছি। আর বাকিগুলো ওপরেই মেলে দিয়ে এসেছি। ছাদ থেকে নামতেই সিঁড়ির ওখানে দড়ি বাঁধা আছে, ওখান দিয়ে মেলে রেখে এসেছি। আর এখন আমি চা বানাচ্ছি। এখানে আজকে আমি কিন্তু একা চা খাবো না, ছেলের জন্যও চা হয়েছে। তো ছেলের চাটা কিন্তু স্পেশাল, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে ওর মধ্যে হজমোলা দিয়েছি, আর যেহেতু ছেলে এইভাবে চা খায় ওরটাই দিয়েছি বলে আমি আমারটাতেও আজকে একটু দিলাম, আর লেবুও দিলাম। তো ছেলে একটু মিষ্টিটা বেশি খায় চায়ে, তো সেই জন্য ওর চায়ে চিনি দিচ্ছি। আমার চাটা কিন্তু চিনি ছাড়াই হয়। তো যাই হোক বন্ধুরা, এখন ওর চাটা আমি গুলিয়ে ওকে দিয়ে দেবো, আমিও গিয়ে এখন ঘরে চাটা নিয়ে একটু বসবো।
চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে তো আবার রান্নাঘরে ঢুকতে হবে রাতের রান্না করতে। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি রুটির তরকারি করছি। আজকে রাত্রে রুটি করব আর এই তরকারি। আর দিনের একটু ভাত আছে, যে খাই খাবে, কেননা ভাত থাকলে পরে দিনের বেশিরভাগই হয় ছেলের কাকা নয়তো ছেলে খায়। ওদের দুজনের মধ্যে কেউ একজন ভাতটা খেয়ে নেবে, আর যে ভাত খাবে সে ভাত খাবে, আর যে না খাবে সে রুটিটা খাবে, এরকম হিসাব করেই কিন্তু আমার খাবার দাবার তৈরি হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে তরকারিটা দেখতে পাচ্ছ এর মধ্যে শিম আলু বেগুন সব কিছুই আছে, আর বাঁধাকপি দিয়ে তরকারিটা করলাম। আর এখানে দেখো রুটি করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা রাতের রান্না আমার হয়ে গেল, এবার একটু কাজ আছে। এই দেখো তোমাদের বললাম কি কাজ, এই মেথি শাক সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই বাছতে বসে গেছি। তো বন্ধুরা যেহেতু সকাল থেকে সারাটা দিন একা হাতেই কাজকর্ম করি, তো রান্না করার সময় এই যে দিনের দিন শাক বেছে ধুয়ে কেটে রান্না করা খুব সমস্যা, জানো তো, অনেকটা টাইম লেগে যায়। আর বাকি সব কাজগুলোরই সময়টা পিছিয়ে যায়। এরকম করে করে না সারাটা দিন ধরে কাজ করতেই থাকি। তো শাক আনলে বেশিরভাগই রাত্রেবেলায় এইভাবে আমি বেছে রেখে দিই। এখন এই শাকগুলো বেছে একটা প্লাস্টিকের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। সকালবেলায় কিন্তু সবার আগে আমি শাকটা ধোবো, তারপরে বাদ বাকি সব কাজকর্মগুলো সারবো। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।